এক প্লেট চিল্লামিল্লি কিসের হচ্ছে? এই মেরেছে, ঝামেলাটা কিসের হচ্ছে? একটুখানি ভিডিওতে কনসেন্ট্রেট করি, যে যা ঝামেলা হচ্ছে করুক গা। আর এখানটা এত লোকজন দাঁড়িয়ে থাকে না, আমার মনে হয় কোনো ঝামেলা হচ্ছে এখানেতে কিছু, কিন্তু আদৌ না, সবাই আড্ডা দেয়। ঝামেলা হচ্ছে পিছন দিকে, কিন্তু আমি ঝামেলাটা ক্যাপচার করতে চাইছি না। কি নিয়ে ঝামেলা হচ্ছে ভাই? কি নিয়ে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, ঝামেলায় কনসেন্ট্রেট না করে মোমোতে কনসেন্ট্রেট কর। কান থেকে ওটা খুলবি, কান থেকে খোল। আজ আমি কত বছর বাদে মেকআপ করেছি? কত বছর নাই, তুই জন্মদিনই করেছিলি, এই ড্রেসটাও পরেছিলি আর মেকআপও করেছিলি। গুড ইভিনিং। গুড ইভিনিং আছে, 9:30 মতো বাজে। এই সব মেয়েদের টিউশনে পড়িয়ে টড়িয়ে সব আসা হলো। প্রথমে বড় রানী, তারপর ছোট রানী, এই এসে বাড়ি আসলাম। এখন রেডি হয়েছি, কাজের মাসি মতো কাপড়টা তুলে রেখেছি। এই শাড়িটা পরে যাবো একটুখানি। আজকে আমাদের 4তলায় এক বৌদি এসছে নতুন, তো তাদের গৃহপ্রবেশে নিমন্ত্রণ করেছে। পুরো বিল্ডিং এর প্রত্যেকটা ফ্যামিলিকেই করেছে। তো পিন্টু আসুক, পিন্টু এখন এই দোকান বন্ধ করলো, তাই আমি বেরিয়ে যাবো। তো চলুন ফটাফট। পাগলিটা চুলটাও আঁচড়াতে হবে, সবসময় মুখটাকে মেকআপে এরকম করবে, ইগনোর করুন, ওরকমই করে ভীষণ বদমাই। আমি এখন রেডি তো হয়ে গেছি, কিন্তু পিন্টুর জন্য ওয়েট করছি, এখনো আসছে না। কখন আসবে কে জানে। আর ইনি এখন নিজেকে দেখাতে চাইছেন না, পুরো রেডি হয়ে দেখিয়ে দিয়ে তারপর বলছে দেখাতে চাইছে না। সময় ঝুঁকে কেন দাঁড়ায় আমি বুঝতে পারি না, এটা তো পুজো হয়ে যাবি। এই আমি বড় হয়ে কোন পুলিশ হবো? পুলিশ নাই ভালো, তারপরে তো দেখ এই বাবা এসে গেছে। সবসময় এরকম ঝুঁকে দাঁড়াবে কেন কে জানে। 10 মিনিটের মধ্যে শুরু শুরু দরজা দোকান বন্ধ করে দিয়েছে। ওই যে 10 মিনিটের মধ্যে সবসময় বাবা চলে যাচ্ছে, আর এই রেডি হয়ে বসে আছে বাবা। আমি বাবাকে এনেছি 10 মিনিটের মধ্যে ট্রেনে। হ্যাঁ, আমি বলছি আমরা করে পৌঁছে গেছি। বাবা মানে জামা খুলতে খুলতে আসলে বোতাম মেগা ফোন করে বলেছে যে বাবা আমরা রেডি পৌঁছে গেছি। হ্যাঁ দিচ্ছি, ফোনটা রাখ না, সব সময় ফোন। সবাইকে খাওয়ান দাওয়ানোর আয়োজনটা ছাদে করেছে, আর এই ছাদ থেকে নেমেই ওনাদের ডান দিকে ওনাদের রুমটা, মানে ওনারা 4তলায় আর কি কিনেছেন। তো এখন এখানে সব বসে গেছে খেতে, আমরা এখানে একটুখানি ওয়েট করছি। আর ওই সাইডটা দিয়ে সব বাজি ফাটাচ্ছে, তো ওয়েট করছিলাম। তো এখানে কফি গরম গরম হচ্ছে, তো একটুখানি কফি নিলাম। আমি পকোড়া টকোড়া নিইনি, আমি শুধু কফি নিয়েছি। পিন্টু, মেঘা, মনি ওরা সব পকোড়া আর কফি এসব খাচ্ছে। তো চলুন আমি একটুখানি এই দাদার সাথে একটু আলাপ করে দিই। এনারাই ফ্ল্যাটটা কিনে এসেছেন। দাদা, এনার এক মেয়ে 9-এ পড়ে, আর বৌদিকে তো আমি দেখালামই, প্রথমেই কথা বললাম। আসলে বৌদিকে যখন দেখাচ্ছিলাম না, তখন ওই মুখের লাইটটা পড়ছিল কিরকম একটা ব্লু ব্লু কালারের, সেটা ভালো করে মুখটা দেখেননি। আর এখানে পিন্টু বাবু আমাকে পকোড়া খাইয়ে দিচ্ছে, ভাববেন না এটা ভালোবেসে। আসলে ঘটনাটা হয়েছে, উনি পকোড়া নিয়েছেন কিন্তু উনি খেতে পাচ্ছেন না, তো সেই জন্য আমাকে, পাশে আস্ত একটা ডাস্টবিন দাঁড়িয়ে আছে, তো সেই জন্য আমার মুখে ওটা ঢুকিয়ে দিল। তাই বলে আমাকে কোনো বসার জায়গা করে দাও, তাহলে আমি বসে তাহলে কফিটা ভালো করে খাবো। কারণ এক হাতে ফোনটা ছিল, আমি ক্যামেরা করছিলাম, আর এক হাতে খাওয়া। আমরা গৃহপ্রবেশে খেতে বসার আগে আপনাদিকে এটা একটু দেখিয়ে দিয়ে, এটা হচ্ছে মিষ্টির বউ ভাতের ভিডিও। আমি তো যেতে পারিনি বউ ভাতে, তো প্রিয়াঙ্কা গিয়েছিল, আমারই রিলেটিভ আমাকে ভিডিওটা পাঠিয়েছে, তা ওকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ প্রিয়াঙ্কাকে। মানে এগুলো সব মেয়ের বাড়ি থেকে সব তত্ত্বগুলো এসছে, ওই যে মিষ্টি দিয়ে বানায় না, মাছ, প্রজাপতি, তারপর নানা রকম কসমেটিক্স, এই সমস্ত কিছু এগুলো নিয়ে এসছে। সেগুলো আপনাদের আমি এক ঝলক দেখিয়ে দিলাম। আর পাশেই মনে হয় কোনো যাত্রী বসার ব্যবস্থা করেছে। কিন্তু মিষ্টি কেনা দেখতে খুব সুন্দর লাগছে, আমি ওকে খুব মিস করছি। বউ ভাতের অনুষ্ঠানটা পুরো মিস করে গেলাম আমি। করার নেই, মেয়েদের পরীক্ষা, স্কুল টিউশনের জন্য আমাকে ফিরে আসতে হয়েছিল। ঠিক দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। এখানে সবাই ওরা ছাদেতে ডান্স করছে, আনন্দ করছে, খুব ভালো লাগছে। নামেও মিষ্টি এবং ব্যবহারেও মিষ্টি, সব দিক থেকে দেখতেও মিষ্টি, খুব আনন্দ করছে। আমি আশীর্বাদ করি ও সুখে থাক। ও আমার কাছে একদম আমার মানে বেস্ট ফ্রেন্ডের মতো, বন্ধুর মতো আমার সাথে মিশেছে। এবং বারাসাতে যখন ও পড়াশোনা করতো,
তখন কলেজে, তখনও ও আমার বাড়িতে ম্যাক্সিমাম টাইমটা থাকতো। তখন তো আমি ব্লগ করতাম না, না তখন যদি আমি এই ইউটিউবে থাকতাম তখন আমি ব্লগ করে দেখাতাম যে ওর সাথে আমার ঠিক সম্পর্কটা কতটা, তাহলে আপনারা বুঝতে পারতেন। তবু ওভারঅল যারা আমার বিয়ের ভিডিও, আমার কেন বলছি, মিষ্টির বিয়ের ভিডিওগুলো যারা দেখেছেন তারা বুঝতেই পেরেছেন যে মিষ্টির সাথে আমার সম্পর্কটা কতটা বন্ধুত্বের। তো চলুন এখন ওরা ডান্স করুক, আর আমরা তারপরে এবারে খাবো, সেখানে এবার ফিরে যাব। এখানে খেতে বসে গেছি, চানা দিয়েছে আর কচুরি দিয়েছে, আসলে গৃহপ্রবেশের নিরামিষ রান্না। তারপরে পোলাও দিয়েছে আর নবরত্ন দিয়েছে, ওই ইয়ে দিয়ে পনির দিয়ে অনেক রকম সবজি, ফুলকপি তারপরে গাজর এসব দিয়ে নবরত্ন করেছিল, নবরত্ন দিয়েছে। তারপরে আলুর দম দিয়েছে, আর করেছিল চাটনি, পাঁপড়, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু দিয়ে চাটনি, তারপরে মিষ্টি, রসগোল্লা, লেডিকিন্নি, আর লাস্টে দিয়েছিল হাজমোলা। তো চলুন এখন এবারে বাড়ি যাব, এখন এবারে ছাদ থেকে নিচেই নামছি। তো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আজকের মতো গুড নাইট।